আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ওগো প্রভু আমার, এলাকার লোকজন বড় রাগান্বিত হইয়া অতিষ্ঠ হইয়া দুপার উপরে আমার কাছে আসছে। আমি যেন আপনার কাছে ফরিয়াদ করি দুপাকে ইন্তেকাল করার জন্য, দুপাকে মৃত্যু দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ওগো মালিক আমার, এলাকার লোকজন বড় অতিষ্ঠ হইয়া আমার কাছে আসছে, আপনি আমার দোয়া কবুল করুন। ওই দুপার জন্য মৃত্যু নির্ধারিত করে দিন। ওই দুপা যেন আগামীকালকে ইন্তেকাল হয়ে যায়, সে যেন আগামীকালই মারা যায়। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করার পর ভরসা নিয়ে লোকজনকে বললেন, আরে এলাকার লোকজন, তোমরা যারা দুপার বিরুদ্ধে আমার কাছে নালিশ দিছো, তোমরা শুনে রাখো, আগামীকালই তার ইন্তেকাল হয়ে যাবে, আগামীকালই সে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন ধূপা ছিল, সে কাপড়ের কাজ করতো, কাপড় ধুইত স্তরি। তো ওই ধূপা, এলাকার লোকজন ওই ধূপার বিরুদ্ধে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঈসা বলতেছে, পয়গম্বর ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে সে ধ্বংস হয়ে যায়, তার মৃত্যু অনিবার্য হয়। কারণ ওই ধূপা মানুষের কাপড় ধোয়ার সময় কাপড়টা পাল্টে দেয়। মানুষের কাপড় যেই সময় স্তরি দিয়ে দিবে, সেই সময় তার কাপড়টা পাল্টে অন্য কাপড় দিয়ে দেয়। তো লোকজন তার উপর অতিষ্ঠিত হইয়া, রাগান্বিত হইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঈসা বলতেছেন, পয়গম্বর ঈসা, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেন, তার মৃত্যু অনিবার্য। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ওগো প্রভু আমার, এলাকার লোকজন বড় রাগান্বিত হইয়া অতিষ্ঠ হইয়া দুপার উপরে আমার কাছে আসছে। আমি যেন আপনার কাছে ফরিয়াদ করি দুপাকে ইন্তেকাল করার জন্য, দুপাকে মৃত্যু দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ওগো মালিক আমার, এলাকার লোকজন বড় অতিষ্ঠ হইয়া আমার কাছে আসছে, আপনি আমার দোয়া কবুল করুন। ওই দুপার জন্য মৃত্যু নির্ধারিত করে দিন। ওই দুপা যেন আগামীকালকে ইন্তেকাল হয়ে যায়, সে যেন আগামীকালই মারা যায়। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করার পর ভরসা নিয়ে লোকজনকে বললেন, আরে এলাকার লোকজন, তোমরা যারা দুপার বিরুদ্ধে আমার কাছে নালিশ দিছো, তোমরা শুনে রাখো, আগামীকালই তার ইন্তেকাল হয়ে যাবে, আগামীকালই সে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সে আর ওই পৃথিবীর মধ্যে বাঁচতে পারবে না। ঈসা পয়গম্বরের কথা শোনার পর লোকজন বড় খুশি হইয়া বাড়ির মধ্যে চলে গেছে। পরের দিন দিনের বেলা যে সময় দুপা ঘাটের মধ্যে কাপড় ধোয়ার জন্য যাবে, ওই দুপা তার প্রতিদিনের খাবারের সঙ্গে নিয়ে যায়। 3টা রুটি তার সঙ্গে তার কাপড়ের গাঁঠির মধ্যে ঢুকাইল। ওই দুপা 3টা রুটি নিয়ে আবার কাপড় ধোয়ার জন্য রওনা। আল্লাহর বান্দা ওই দুপা 3টা রুটি নিয়ে যে সময় রওনা হয়েছে, পথের মধ্যে যাওয়ার পর একজন ভিক্ষুকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ভিক্ষুক দুপাকে উদ্দেশ্য করে বলে, ও ভাই আমার পেটের মধ্যে বড় ক্ষুধা লাগছে, খাবার খাওয়ার জন্য আমার কাছে কোনো কিছু নাই, আমি ক্ষুধার কারণে আমি তোমার কাছে হাত পাতলাম। ভাই রে, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে একটা রুটি দান করো, যাতে আমার ক্ষুধা নিবারণ আমি করতে পারি। আল্লাহর বান্দা ওই দুপা বড় খুশি হইয়া লোকটাকে একটা রুটি দিয়ে দিল। ওই ভিক্ষুকটা রুটি হাতে নিয়ে তার জন্য দোয়া করতে লাগলো, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া তাহহারা কলবাক। আল্লাহর বান্দা দোয়া করলো, ওগো মালিক আমার, ওই দুপার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন, তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, তার অন্তরটাকে আপনি পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। এবার ভিক্ষুক দোয়া শেষ করতেই দুপার মনে আরেকটু আগ্রহ জাগলো। আল্লাহর বান্দা তো মায়া করে আমার জন্য দোয়া করছে, আরেকটা রুটি আমি তাকে দিয়ে দেব। এবার দুপা আরেকটা রুটি তাকে দিয়ে দিল। আল্লাহর বান্দা ভিক্ষুক এবার আল্লাহর কাছে আবারও দোয়া করতে লাগলো, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আল্লাহর বান্দা দোয়া করতে লাগলো,
ওগো মালিক আমার, তার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন, তার অতীত জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন, তার জীবনের সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আল্লাহর বান্দার আরেকটু মনে জাগ্রত হলো, মনে আরেকটু মায়া হলো, আবার তৃতীয় রুটিটা রয়ে গেল। আল্লাহর বান্দা দুপায় আবার তৃতীয় রুটিটাও ভিক্ষুককে দিয়ে দিল। সুবহানাল্লাহ। ভিক্ষুক আবারও দোয়া করতে লাগলো, হাফিজাকাল্লাহু মা হাফিজাকাল্লাহু আন বাদিয়াতিস সামা ওয়া বানাল্লাহু লাকা কাসরান ফিল জান্নাহ। আল্লাহর বান্দা ভিক্ষুক আল্লাহর কাছে ওই দুপারের জন্য দোয়া করতে লাগলো, ওগো মালিক আমার, আসমানের সমস্ত বালা মুসিবত থেকে তাকে আপনি হেফাজত করুন এবং জান্নাতের মধ্যে সুন্দর একটা বিল্ডিং তার জন্য তৈরি করে রাখুন। সুবহানাল্লাহ। এবার ভিক্ষুক 3টা রুটি খাইয়া বড় পেটটা ভরে গেছে, বড় খুশি হইয়া গেল। দুপা এবার তার কাজ করার জন্য নদীর পাড়ে গেছে। ওই দুপা এবার কাজ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন ধুপাকে মৃত্যু দেওয়ার জন্য বন্ধুর সাথে দোয়া করেছেন, তাকে ইন্তেকাল হয়ে যাবে আজকে, আগামীকালকে তার ইন্তেকালের কথা ছিল, আজকেই তো তার ইন্তেকালের কথা। এবার দুফা কাপড় কষতেছে, এমন সময় একটা সাপ তার গাট্টির ভিতরে ঢুকে গেছে। একটা মুহূর্তের পরে, কিছু সময় যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে একজন ফেরেশতা পাঠাইলেন, যাও যাও যাও, ওই সাপটির মুখে মোহর মারে দাও। সুবহানাল্লাহ। ওই সাপটির মুখে মোহর মেরে দেওয়া গেল। সাপটা ধ্বংসন করার মতো ক্ষমতা হারিয়ে ফেলছে। আল্লাহর বান্দা গ্রামের লোকজন দুপার মৃত্যু দেখার জন্য পিছন পিছন আগলার মধ্যে আড়ালের মধ্যে রয়ে গেছে তাকে দেখার জন্য। আজকে তো দুপার ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়ার থেকে দুপা তো বিদায় হয়ে যাবে, লোকজন দেখবে। এবার দেখা যায় দুপা প্রতিদিন যেইভাবে তার কাজগুলা করে তাকে কাপড়গুলা ধুয়ে থাকে, ঠিক সেইভাবে তার কাপড়গুলা ধুইল। কাপড়গুলা ধোয়ার পর গাট্টি নিয়ে বাড়ির দিকে রওনা। এবার লোকজন ঈসা পয়গম্বরের কাছে দৌড়ে গেল, পয়গম্বর ঈসা, আপনি না বললেন আজকে ঈদে পার শেষ দিন, আজকে দুপা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, কেমনে বললেন গো ঈসা? দেখা যায় লোকটা তার গাট্টি নিয়ে বাড়ির দিকে যাইতেছে। দুপা তো মরে নাই, দুপার তো ইন্তেকাল হয় নাই। ঈসা পয়গম্বর অবাক হয়ে গেলেন, ঘটনা কি? আল্লাহর সাথে বললাম, আল্লাহর সাথে এই কথা হলো, আজকেই তার ইন্তেকাল হবে, কিন্তু দুপা দেখা যায় দুনিয়ার থেকে বিদায় হলো না, ঘটনা কি? এবার লোকজনকে বলা গেল, যাও তোমরা দুপাকে আমার কাছে নিয়ে আসো। এবার লোকজন দুপাকে ধরে ঈসা পয়গম্বরের কাছে নিয়ে আসা গেল। ঈসা পয়গম্বর দুপাকে জিজ্ঞাসা করলেন, ও দুপা, তোমার ঘটনা কি? তুমি কি এমন নেক আমল করলা যার কারণে আল্লাহ তোমাকে সাহায্য করলেন, তোমার ইন্তেকাল হলো না? দুপা বলল, পয়গম্বর ঈসা, আমি আল্লাহর রাস্তার মধ্যে আজকে 3টা রুটি দান করলাম, হয়তো ওই রুটির কারণেই আল্লাহ আমাকে সাহায্য করেছেন। এবার দুপাকে বললেন, আরে দুপা, তুমি তোমার গাট্টি খুলো। এবার দুপা তার গাট্টি খুললো। গাট্টি খুলে দেখা যায় একটা বিষধর সাপ দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এবার ঈসা রূহুল্লাহ ওই সাপটাকে লক্ষ্য করে বললেন, আরে সাপ, তুমি কেন ওই দুপাকে দংশন করলে না? এবার ওই সাপটার জবান খুলে দেওয়া গেল। ঈসা পয়গম্বরের সাথে পশু পাখিরা কথা বলতো, ঈসা পয়গম্বরের হুকুম মেনে চলতো। ঈসা পয়গম্বর যেই মাত্র ওই সাপকে হুকুম দিলেন, সাপটা সঙ্গে সঙ্গে ঈসা রূহুল্লাহর সাথে কথা বলতে শুরু করছে। আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমাকে হুকুম দিয়েছিলেন ধ্বংস করার জন্য, তাকে দংশন করার জন্য, কিন্তু না না না, আল্লাহর রাস্তায় দান করার কারণে আল্লাহ আমার মুখের মধ্যে মোহর মেরে দিয়েছেন, যাতে আমি তাকে দংশন করতে না পারি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ঈসা পয়গম্বর ওই দুপাকে এবার জবাব দিলেন, দুপারে তুমি এবার নতুন করে তোমার আমল করতে থাকো। আল্লাহ রব্বুল আলামিন তোমার সদকার কারণে, দান সদকার কারণে তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে।